হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন। আজকে যাব নিকলি হাওরে। তো আসলাম পাম্পে সবাই একজনের জন্য অপেক্ষা করতেছি। সে এখনো আসে নাই। তার নামই হচ্ছে সাগর। তো অকটেনটা ভরে রওনা দিয়ে দিলাম। বৃষ্টির কারণে ভিডিওটা করতে পারি নাই। তো যাই হোক, এখানে ওয়েদারটা অনেকই সুন্দর। মিষ্টি একটা রোদ, তারপর আকাশটা অনেক মেঘলা, অনেক রাগী দেখাচ্ছে ওয়েদারটা। তো আমাদের কপালটা খুবই ভালো যে আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল। আর ভাবছিলাম যে বৃষ্টি পড়বে, তো যাক বৃষ্টি আর পড়ে নাই। তো আর কি রওনা দিয়ে দিলাম। তো বাইক চালাচ্ছে আমার শালা শুভ, আমি পিছে বসে আছি, ভিজে গেছি পুরো আমি। তো নাস্তা কিছুই করি নেই, সকাল সকাল বের হয়ে পড়লাম। কোনো একটা ভালো হোটেল পাইলে ওইখানে অবশ্যই দাঁড়িয়ে নাস্তাটা করে নিব আমরা। রাস্তাটা দেখেন, মানে জাস্ট ওয়াও, এত সুন্দর একটা রাস্তা যা বলার ভাষা নেই। আর আরেকটা জিনিস, এত সুন্দর রাস্তা পেয়ে অবশ্যই আমরা টানাটানি কম করব, কারণ এখানে যে অটোগুলা এগুলো খুবই দুর্ঘটনা ঘটাই ফেলতে পারে যে কোনো সময়। একটা ভালো উদ্দেশ্যের কাজে মানে ঘুরতে যাব, মন ফ্রেশ করতে যাব, ওইখানে যাওয়ার সময় যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তো খুব কষ্ট লাগবে। তো অবশ্যই আপনারা এখানে যে অটো আর সিএনজিগুলো আছে এগুলো থেকে অবশ্যই সেফ রাইড করার ট্রাই করবেন। এটা হচ্ছে আমার সবচেয়ে বড় একটা পরামর্শ। আর এই যে একটা রাস্তা এত সুন্দর, এটা নতুন হয়েছে হয়তো বা ফ্লাইওভারটা, আমি জানি না। অবশ্য জানলে আপনারা বলবেন আমাকে। এই রাস্তাটা এত সুন্দর লাগছে, যখন ফ্লাইওভারটা থেকে নামতেছি মনে হচ্ছে আকাশটা আমার সামনে, এরকম লাগছে। তো আমরা কি একদম মানে টানাটানি করি নাই, একদম 60-70 এরকম স্পিডেই যাওয়ার চেষ্টা করছি। মানে দেরিতে পৌঁছানো ভালো না পৌঁছানোর থেকে, একটা কথা আছে যেটা, সেটাই আর কি। তো আমি আসলে খুব টানাটানি করি, কিন্তু কখনো ট্যুরে গেলে অবশ্যই টানাটানি করি না, কারণ হচ্ছে এখানে সবসময় আমরা মেনটেন করে যাওয়ার চেষ্টা করব। তো এই যে একটা মানে হোটেল পাইলাম, তো এখানে আমরা নাস্তাটা করে ফেলবো। ভিডিওটা হচ্ছে মেহেদি ভাই, আমার একজন ভাই আছে, তার ক্যামেরায় ধারণ করা, এটা আমার ফুটেজ না। তো আমরা এখানে গাড়িগুলো পার্কিং করব এবং পার্কিং করে ভিতরে চলে যাব। আমরা খুবই ভয় পাইতেছিলাম যে হঠাৎ আবার বৃষ্টি নামে কিনা, সেটাই আর কি আলোচনা করতেছি। আহ এই আর কি। তো আর কথা না বাড়িয়ে ভিতরে চলে গেলাম। আমরা একদম ভিজে গেছি, একবারে ভিজে গেছি। তো ফ্রেশ হয়ে আর কি বসে আছি, নাস্তা অর্ডার করলাম। তো নাস্তা আসা পর্যন্ত একটু আমরা আড্ডা দিলাম, কিছু ভিডিও আদান প্রদান করতেছি, এই আর কি। তো খাওয়াটা শেষ করেই রওনা দিয়ে দিলাম, কারণ আমাদের আবার আজকে ব্যাক করতে হবে যেহেতু। তো আমরা আর দেরি না করি, তো যাচ্ছি। ওয়েদারটার উপরে আমি বারবার পড়তেছি, আসলে ওয়েদারটা যে একটা সুন্দর একটা ওয়েদার পাইছি, আসলে এটা মানে বলার ভাষা নেই। বৃষ্টি পড়তেছে না, কিন্তু মানে ওয়েদারটা মানে কি বলবো আর, যত বলবো ততই কম। মন চাচ্ছিল যে ভিডিও না করি, শুধু মানে ওয়েদারটা দেখি। আসলে ভিডিও করাটা তখন প্যারা লাগতেছিল, সত্যি কথা যেটা। মনে হচ্ছে যে ব্লগই আর করবো না, শুধু ওয়েদারটা দেখবো। কিন্তু আসলে করলাম আর কি, না চাইতেও মন চাইলেও করি, কারণ এটা একটা স্মৃতি থেকে যাবে ব্লগটা। তো আমরা এখানে এসে পড়লাম। পানি আমরা যখন গেছি তখন পর্যন্ত পানি উঠে নাই। তো আমরা ওই পারে যাচ্ছি। তো নৌকা একটা ভাড়া করলাম, ওইখানে নৌকা ছিলই দুইটা। এখানে অবশ্যই দামাদামি করে নেবেন, ওরা কিন্তু অনেক বেশি চায়। দামাদামি করে নেওয়া ভালো। ওদের থেকে আমরা ওর মানে ওই পারে দিয়ে আসবে, আবার নৌকা থেকে নিয়ে আসবে। তো আমরা কন্ট্যাক্ট করেছিলাম মোট 2500 টাকার মতো, কিন্তু আমরা আসিনি। ঠিক আছে, আমরা আসি নাই। তো এই যে বাইকটা উঠাচ্ছি। অবশ্যই সাবধানতার সাথে বাইকগুলো ওঠানোর চেষ্টা করবেন। যদি আপনারা না পারেন, অবশ্যই মানে ওইখানে যারা আছে তাদের
সহযোগিতায় বাইকটা উঠানোর চেষ্টা করবেন। বাইক কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা অনেক থেকে যায়। বসে উঠাইনি আমি, কারণ আমি সাহস পাচ্ছিলাম না। যে ওখানকার মানুষ আমাকে হেল্প করছে বাইকটা উঠানোতে। একটু একটা জায়গায় আসলে বাইকটা ঘোরানো একটা খুবই প্যারা। আমার আবার ফিঙ্গার একটা ফ্র্যাকচার ছিল, যে কারণে আমি বাইকটা মানে ভালোভাবে ধরতে পারতেছিলাম না, বারবার ব্যথা পাচ্ছিলাম এটার ভিতরে, ফিঙ্গারে আর কি। তো এখানে একটা কার্ড দিয়ে দিছে আর কি, বাইকটা যাতে উঠাতে পারি আমি। আস্তে ধীরে উঠানোর চেষ্টা করবেন, কোনো তাড়াহুড়া করবেন না। এইসব কাজ হচ্ছে খুব সেন্সিটিভ। একটা মানে ভুলের কারণে একটা বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। আপনার যে যে বাইকটা আছে সেটা পড়ে যেতে পারে। তো এই যে মেহেদী ভাইয়ের বাইক উঠানো হয়েছে, আমারটা একবারে দোতলায় রাখছি আর কি, ছাদের উপরে। আর এই যে মেহেদী ভাইয়ের বাইক এখানে রাখছে। সাগর হেল্প করতেছে মেহেদী ভাইকে। আমার বাইকটা যেহেতু ছাদে রাখছে সেই কারণে বাইদা রাখতেছে। তো সুন্দরভাবে সেট হয়ে গেল। এখন সাগরের বাইকটা আনতে যাচ্ছে সাগর। আকাশটা একবারে পুরো কালো হয়ে যাচ্ছিল, মানে খুব ভয় লাগতেছিল। আমি সবসময় একটা কথা মনে করি, আসলে বিষয়টা হচ্ছে, এটা আমার নিজের অপিনিয়ন। সেটা হচ্ছে যে প্রকৃতিতে যদি দুইটা বন্ধু থাকে, প্রকৃত দুইজন বন্ধু থাকলে 10জন বন্ধু দরকার হয় না। প্রকৃত দুইজন বন্ধু এনাফ। এই দুই বন্ধু আসলে জীবন দিতে রাজি। এরকম বিষয়টা হচ্ছে এরকম। আসলে কি বলবো, মেহেদী ভাই, সাগর, ওরা মানে খুবই সাপোর্টিভ ছিল, যা বলার ভাষা নাই। আমি এখন তাদের কাছে সাপোর্টিভ ছিলাম কিনা সেটা তারা জানে। বিষয়টা হচ্ছে এটাই যে আসলে একজন একটা দূরে কোথাও গেলে একজন আরেকজনের কেয়ার করবে, একজন আরেকজনের কি লাগে না লাগে এটা এটাই স্বাভাবিক। সেজন্য মনে করি ট্যুরে গেলে অবশ্যই 10-12 জন যাবেন না, যাওয়ার মতো 3জন যাবেন, যে 3জন একজন আরেকজনের অ্যাটেনশন করে, একজন আরেকজনের মানে কি লাগবে সেটা বোঝার চেষ্টা করে। তো এটাই বলবো যে অবশ্যই প্রকৃত বন্ধু নিয়ে ঘুরতে যাওয়ার চেষ্টা করবে, কারণ ওরা কখনো আপনাকে বিপদে ফেলে রেখে আসবে না, অবশ্যই আপনাকে ওইখান থেকে উদ্ধার করার চেষ্টা করবে। তো যাই হোক, আজকের ওয়েদারটা তো ওয়েদারই, যা আসলে আল্লাহ হয়তো আমাদের গিফট করছে। এই ওয়েদারটা সচরাচর ট্যুর দেওয়া হয় না, খুব কমই দেওয়া হয়। আকাশটা এত কালো, এত কালো, মানে যা বলার নেই। মেঘনার পার পুরা মানে অন্ধকার হয়ে গেছে। তো মাঝি বললাম যে নৌকাটা ছাড়েন, মানে ট্রলার আর কি। উনি বলতেছে যে না, ঝড় হওয়ার আশঙ্কা আছে। তো সত্যি সত্যি একটু পরে ঝড় শুরু হইলো। তো ঝড়টা শুরু হওয়ার পরে, ঝড়টা শেষ হয়েছে পরে নৌকাটা ছাড়ছে আর কি। নৌকা বা ট্রলার যাই বলি না কেন। আর আরেকটা বিষয় সবসময় মানে বলবো, সেটা হচ্ছে আপনার যদি কোনো মানসিক টেনশন থাকে, আপনার ডিপ্রেশন থাকে, আপনার নামে মামলা হয়েছে, আপনার মানে আপনি যত বড় দুর্ঘটনায় মানে জীবনে ঘটছে, আপনি অবশ্যই একটা কাজ করবেন। আপনার যদি বাইক থাকে, আপনি ট্যুরে বের হয়ে যান। আপনার ট্যুরে গেলে আপনার মন মানসিকতা, স্বাস্থ্য সব কিছু ভালো থাকবে। তো এটাই বলবো, আর কিছু বলার নাই আমার। সব কিছুই ঠিক ছিল, কিন্তু মাঝপথে যাওয়ার পরে বৃষ্টি পড়ে যায়, পরে ভিডিওটা আর করতে পারি নাই, তো আর আপলোড করা হয়নি। সবাই ফটোশ্যুট, ভিডিও, টিকটক সহকারে সব কিছু নিয়ে ব্যস্ত। এটা হচ্ছে একটা ছোট ভাই সাদমান, তো বাইক নিয়ে ফটোশ্যুট করতেছে আর কি। পিছনের আকাশটা এত সুন্দর, যা বলার ভাষা নেই। আই এম স্পেশালিস্ট, আসলেই কিছু বলতে পারতেছি না, মানে আমি এটা ভাষা প্রকাশ করবো না। এ হচ্ছে আমাদের মাঝি, যারা বলে পাইলট।
সাগর। যার আসলে বাইক আছে, আমি মূলত একটা কথা বলবো সবসময়, যার বাইক আছে তার কখনো মন খারাপ হতেই পারে না। তার মনে করেন যে মন খারাপ হবে কিভাবে, তার বাইক থাকলে পৃথিবীর সব কিছু তার হাতে, যখন যেই জায়গায় মন চায় সেখানেই যেতে পারতেছে। আর বাইক যতক্ষণ যে রাইড করে তার মাথায় অন্য কিছু, কখনো টেনশন ডিপ্রেশন কিছুই ঢুকবে না। বাইক হচ্ছে একটা মানে ছেলের একটা অ্যান্টিভাইরাস, এক কথায় একটা ছেলের অ্যান্টিভাইরাস। যে কোনো ব্রেনে কোনো ভাইরাস ঢুকতে পারবে না। যে প্রকৃত বাইক লাভার সে কখনো মাদকে আসক্ত হতে পারবে না, সে কখনো মেয়েতে আসক্ত হতে পারবে না, সে কোনো বাজে কাজে আসক্ত হতে পারবে না, কারণ সে আসক্ত সেটা হচ্ছে একটা বাইকে। যে বাইকের প্রেমে পড়ে সে অন্য কোনো কিছুর প্রেমে কখনোই পড়তে পারে না। এটা হচ্ছে আলপনা রোড টু বাইকটাই রাইড করলাম। ভিডিও তেমন করা হয় নাই, মনটা খারাপ ছিল কারণ পানি ওঠে নাই। তো ব্যাক করতেছি, ব্যাক করতে করতে কি হলো, গুগল ম্যাপে আমাদের ভুল রাস্তা দেখাইছে, মানে ব্রিজ করা ছিল না, কিন্তু গুগল ম্যাপে দেখাচ্ছে ব্রিজ করা, যেই কারণে আমাদের সিলেট হবিগঞ্জ চলে যাই রাস্তা ভুল করে। প্রায় 150 কিলো আমাদের মানে ঘুরা হয়েছে, মানে পুরো ফালতু রাস্তা একটা পাইছি। এই রাস্তা অনুযায়ী যাচ্ছি, এই যে এখন কাদার ভিতরে আইসা বাইক তিনও আটকাই গেছে। এখান থেকে উঠাইতে অনেক কষ্ট হইতেছিল, কয়েকজন পড়ে গেছে, বাট আমরা স্টিল পড়ি নাই। তো অনেক কষ্ট আর কি যাচ্ছি। সবাই সবাইকে হেল্প করতেছে, আমাকে হেল্প করতেছে শুভ। বাইক এত কাদা যে বাইক মানে সামনে যাচ্ছে না, উল্টাটা পানির দিকে চলে যাচ্ছে, দুই পাশেই পানি, এক পাশে শুধু কাদার রাস্তা। আমাদের জন্য মানুষজনেরও চলাফেরায় কষ্ট হচ্ছে, কিন্তু কি করার, আমাদের গুগল ম্যাপ আমাদের ভুল রাস্তা দেখাইছে। যাই হোক, এই কাদাটা পার করার সাথে সাথে দেখলাম পানি, এই পানিতে আবার বাইক আটকে গেছে। এখানে নাইমা ওটা কাদায় একদম অবস্থা, আমার তো আমি 3/4 প্যান্ট পরছিলাম, যেই কারণে আমার কাদা কম লাগছে। বাইকের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিল। তো নেক্সট ট্যুর আমরা কোথায় দিব অবশ্যই আমাকে কমেন্টে বলবেন। তো ইনশাল্লাহ ওইখানেই একটা ট্যুর দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।